টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের বাসা দখল করে আলোচনায় এসেছেন। বিএনপির বিভিন্ন জায়গায় দখলদারিত্বের খবর গণমাধ্যমে আসছে। সুশ্রোতা, এবার বাড়ি দখল করে সেখানে বানানো হয়েছে পাগলের কারখানা এবং পাগলদেরকে নিয়ে সেই বাড়ির মধ্যে রেখেছে এবং এই দিকে এবার রাস্তায় বসে কাঁদলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসলে ঘটনাটা কি এবং কি হয়েছে এবং কার মাধ্যমে বাড়ি দখল করেছে, কিভাবে করেছে, আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবে। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের বাসা দখল করে আলোচনায় এসেছেন কথিত সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। অবশেষে গ্রেপ্তার হয়েছেন। তাকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মিষ্টি পরিণত হয়েছেন টক অব দ্য টাউনে। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে 17 জন মানসিক ভারসাম্যহীন নারী পুরুষকে নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলামের বাসা দখল করেন মারিয়াম মোকাদ্দাস মিষ্টি। এছাড়াও গত মাসে জেলা আওয়ামী লীগের সভাপতির বাসা এবং আরও কয়েকজন নেতার বাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে টক অব দ্য টাউনে পরিণত হন মিষ্টি। তার কর্মকাণ্ডের পক্ষে তিনি সাফাইও গিয়েছিলেন। তখন বোল্ডোজার দিয়ে ভেঙে দিতে চাইছিলাম, পরে ভাবলাম যে না ভেঙে সমাজের কল্যাণে যদি খাটানো যায়, এর জন্য না ভেঙে এখানে রাস্তার অসহায় পাগল বৃদ্ধ মানুষদেরকে আইনা রাখলাম, যে না ভেঙে একটা দেশের একটা কাজে লাগাই। সাধারণ মানুষের দেওয়া যায় না, তবে আওয়ামী লীগের দেওয়া যায়। সাবেক এমপির বাড়ি দখলের ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। সে রাতেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে মুচলেকা দিয়ে ছাড়া পান মিষ্টি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 9 মার্চ সাবেক এমপির স্ত্রী রওশনারা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় বাড়ি দখল ও ভাঙচুরের মামলা করেন। এর আগে তো সবকিছু নিয়ে এসে মিষ্টি, সবকিছু আমাকে একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচ তো নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টপ খুলে পানি টানি সব ভর্তি, আমরা থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে এসে আমাদের বাসাটা এইভাবে পাগলের আখ্যান করে। মামলার 1 নম্বর আসামি মিষ্টিকে তার আকুরটাকুর পাড়ার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ড দেন আদালত। বাদী হয়ে জোহার সাহেবের স্ত্রী একটা মামলা করলে আমরা সেই মামলাটা গ্রহণ করি এবং মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে আমরা গ্রেপ্তার করি। তাকে 4 দিনের রিমান্ডে আমরা নিয়ে এসেছি। বর্তমানে আইন প্রক্রিয়া চলমান রয়েছে। আলোচিত মারিয়াম মোকাদ্দাস মিষ্টির বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার যোশীহাটি গ্রামে। বৈষম্য বিরোধী ছাত্র বিএনপির বিভিন্ন জায়গায় দখলদারিত্বের খবর গণমাধ্যমে আসছে। আচ্ছা, এই ব্যাপারে আমি আসলে খুব পরিষ্কার বার্তা আমি দিতে চাই আমার দলের নেতাকর্মী এবং আমার যারা আমার দলের সমর্থক যারা আছেন তাদেরকে। আজকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও খুব শক্তভাবে বলেছেন, কোন রকম হানাহানি, কোন রকম দখলদারি, কোন রকম বাণিজ্য, কোন রকম চাঁদাবাজিতে যদি আমাদের দলের কোন নেতাকর্মীর নাম আসে, তাহলে কেবল তার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাই নয়, উনি খুব শক্ত ভাষায় বলেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এবং তিনি এখানেই থামেন নাই, তিনি বলেছেন যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তিনি বিষয়টি ভুলে যাবেন, এটা যেন কেউ মনে না করে, এবং সেই ব্যক্তির সকল রকম শাস্তি, আইনগত শাস্তি, দলীয় শাস্তি তিনি নিশ্চিত করবেন। সুতরাং আমি মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বলেও তো একটা বিষয় আছে। ইট ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট what he said he meant that. সো আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, আমাদের দলের কর্মী সমর্থক যারা আছেন, যারা আমাদেরকে শুনছেন, আপনারা খুব স্পষ্ট বার্তা নিয়ে নিন যে দলীয় এবং আইনগত দুটো ব্যবস্থাই যদি কেউ কোন রকম দখলদারি, চাঁদাবাজি, এই ধরনের কোন অপকর্মের সঙ্গে যুক্ত থাকলে নেওয়া হবে। এবং তিনি আরো যে বিষয়টি স্পষ্ট করেছেন, এটা আমাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি আমরা যারা কাজ করছি তাদেরকেও তিনি বলেছেন যে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যায়ে যেন মেসেজটি চলে যায়। আপনি ইতিমধ্যে জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক 3 জন, আমাদের গুরুত্বপূর্ণ কমিটির কিছু সদস্য, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে।
তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এটা খুব শক্ত একটা মেসেজ। কেউ কেউ নিজেকে দলে মনে করতে পারেন ইনএভিটেবল, তাকে ছাড়া দল চলতে পারে না, তাকে ছাড়া এগোতে পারবে না। এত বড় দলে কিন্তু এটা ভাববার কোনো সুযোগ নাই। এইরকম বড় দলে কোনো ব্যক্তি অত্যাবশ্যক নয়, ইনএভিটেবল নয়। হ্যাঁ, সুতরাং আপনার পদ যতই বড় হোক কিংবা যতই ছোট হোক, যে কোনো দুষ্কর্ম, যে কোনো অপকর্ম করবার আগে ভাববেন যে দলগতভাবে যেমন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমরা যারাই। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসাবাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমার নামে, আমার হাজবেন্ডের নাম, আমার হাজবেন্ডের আমি লিক করছে, তার শাস্তি হবে, তার মামলা দিচ্ছে অনেকে, কিন্তু সেটার জন্য তো আমি কোনো না, কিন্তু আমার নামে বাসা, আমার বাসায় এরকম দখল করার জন্য এরকম। আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি 10 কোটি টাকা দিই নেই বিধায় তারা এই সবগুলো পাগল ছাগল এনে বাসার মধ্যে করছে। সে আমার মেয়ের কাছে বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার। এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এখানে আমরা দুটো গাড়িতে উঠিয়েছি মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ। তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সহজেই যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদেরকে গাড়িতে নিতে পেরেছি। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইবো যাতে করে তাদেরকে আমরা যথাযথ নিরাপদ আশ্রয়ে ঠিকভাবে পৌঁছে দিতে পারি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসায় আজকে দুপুরের পরে মিষ্টি নামে যে মেয়েটা, ওই মেয়েটা এসে 20-25 জন পাগলের একটা ওনার একটা রুমে রেখে গেছে। ওনার তালাবদ্ধ গেট ছিল, তালাবদ্ধ ছিল। এইটা আমরা বিকেলে এসে জানতে পাইরা আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি। থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি। এর আগে তো সবকিছু নিয়েছে, মিষ্টি সবকিছু, আমাকে একটা পরার কাপড়ও নেই, কাটা চামচ নেই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টুপ খুলে পানি টানি সব ভর্তি, মানে থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আটখানা হয়েছে। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে, আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ, নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা আসলে গ্রহণযোগ্য না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহির সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘর দখল করার কোনো সুযোগ আইনে নাই। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবে সে হয়তো এখানে এসেছিল। আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কি ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নয়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।